তো আজকে সোনালির জন্মদিন, সোনালিকে আমরা সারপ্রাইজ দেবো, তাই কেক নিয়ে চলে এসেছি, কেউ জানে না। চলো চলো যাওয়া যাক, তোমাদের দেখাচ্ছি ভিডিওটা। সবাই চলে এসছে, কাকিমা সমা ওর ছেলে সবাই চলে এসছি আমরা কাকিমা সারপ্রাইজ এসছে, দেবো বলে। এই সময় এসছে। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খালি গেঞ্জি গেঞ্জি পরো, হ্যাপি বার্থডে। বলো সার্ভিস কেমন? তোমাদের কেক নিয়ে এসেছি। ও জানতো না জন্মদিন সেলিব্রেশন হবে কিনা, চুপচাপ দুঃখিত হয়ে পড়ে আছে, দুঃখিত হয়ে বসেছিল ঘরের মধ্যে। আর কারেন্ট চলে গেছে, দেখতেই পাচ্ছ আমরা লাইট নিয়ে এসেছি। তো আজকে সোনালির জন্মদিন সেলিব্রেশন হবে। আগের বছর করেছিলাম, আগের বছর আরো ভয়ানক ছিল, এই ঘরের মধ্যে হয়েছিল, এবছর বাইরে। পাতলা পায়খানা হচ্ছে আজকে। চলো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার জন্মদিনে সবাই আমাকে সারপ্রাইজ দিয়েছে, আর আমি সত্যি সারপ্রাইজড হয়ে গেছি। মানে হঠাৎ করে এসে সবাই বলছে হ্যাপি বার্থডে, মানে আমি ভয় পেয়ে গেছি। আসলে ব্যাপারটা হয়েছে কি, মানে স্বরূপদা আমাকে সারাদিন উইশ করেনি, ঠিক আছে? মানে আমি ভেবেছিলাম আমার বার্থডে সেটা হয়তো ভুলে গেছে, কিন্তু না, ভুলেনি। সবাই আর কি ভেতরে ভেতরে প্ল্যান করছিল আমাকে সারপ্রাইজ দেওয়ার। আমি তো সন্ধ্যা থেকে মন খারাপ করেই বসেছিলাম, মন খারাপ নয়, মানে চুপচাপ বসেছিলাম, কিছুই করিনি। সারাদিনটা বোরিংই কেটেছে। সকালবেলায় মন্দিরে গেছিলাম পুজো দিতে, পুজো দিয়ে তারপরে বাড়ি চলে এসেছিলাম। তারপরে সারাদিন বাড়িতে একা, সেদিন শ্যুটও হয়নি, একাই ছিলাম, তেমনভাবে ভালো কাটেনি। আর সন্ধ্যাবেলা বসেছিলাম পিসিদের সাথে গল্প করছিলাম, তো হঠাৎ করে দেখি এসে সবাই মিলে এসেছে, বলছে হ্যাপি বার্থডে, কেক নিয়ে এসছে। আমি তো সত্যি খুব খুশি হয়ে গেছি, ভাবতেই পারিনি। আগের বছরেও আমাকে সারপ্রাইজ দিয়েছিল, কিন্তু আগের বছরে কি আমাকে উইশ করেছিল, তো সেক্ষেত্রে আমি জানতাম যে না, আমার বার্থডে জানে সবাই আর কি, সবাই উইশ করছে। কিন্তু এবছর কি হয়েছে, আমাকে জানতেও দেয়নি যে তারা জানে আমার বার্থডে। মানে আমি ওই জন্য জানি যে সবাই কেউ জানে না হয়তো আমার বার্থডে, কিন্তু এসে সবাই খুব মজা, আরে রে রে রে, কি সোমাদি আমাকে তো শেষ পর্যন্ত কোলেই তুলে নিল, ভীষণ মজা কর। তোমরা ভাবছো এই মেয়েটা শুধু কথাই বলে যাচ্ছে, গান তো কিছু হচ্ছে না, কি গানে যেটা নাচছে, গেস করো তো আমরা কি গানে নাচছি, গেস করো গেস করো, পারলে না তো? আমরা কি গানে নাচছি বলো তো? টুট যাই রাজা জি। আর এখানে হচ্ছে বিন বালা রে, তোর বিন বাজে দে, হায় রে নাগিন পুরি, তোর জলওয়া দেখে দে। তো সত্যিই মানে কি বলবো, আমরা একটু একটু করে নাচ করছি আর হাসছি, একটু করে নাচ করছি আর বৌদি তো শেষ পর্যন্ত নাচ করতে চাইছিল না, বলছিল আমি না, আমি নাচ করবো না। কিন্তু একবার বৌদিকে টেনে নিয়ে চলে এসেছি, ব্যাস বৌদি শুরু হয়ে গেছে, সাত समंदर पार मैं तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई, जुल्मी मेरी जान, ओ जुल्मी मेरी जान, तेरे कदमों के नीचे आ गई, सात समंदर पार मैं तेरे पीछे पीछे आ गई, मैं तेरे पीछे पीछे आ गई। আর এই যে রুদ্র, ভেল না দেখালে ওর হয় না, মাঝে মাঝে একটু করে ভেল করছিল। আর এটা হচ্ছে আমার বার্থডে কেক, কেকটা খুব সুন্দর ছিল। কেকটা প্রথমে ওপেনিং করেছে, ঠিক আছে, বক্সটা ওপেন করেছে, ওপেন করার পরে আবার আটকেছে, আটকানোর পরে বলছে কি এবার কেক ওপেনিং হবে। তো তারপর আবার করেছে, মানে আমরা ছোট ছোট কথা বলি আর সেই ছোট ছোট কথায় হাসি। মানে আমাদের এই টিমটা, আমরা যখনই শ্যুট করি আর কি, মানে আমাদের কাজ করি, তখনই সত্যি খুব মজা করে আমরা কাজ করি, খুব হেসে খেলে কাজ করি। আর এই যে কেকের মধ্যে দুটো পাখি ছিল না, রুদ্র বলছে কি এই দুটো পাখি আছে, এই দুটো পাখিকে কেকটা কাটার পর পাখি দুটো উড়ে যাবে, কেউ পাখিগুলোর গায়ে হাত দেবে না। সত্যি ভাবা যায়, কি যে বলে না। আর সত্যি কথা বলতে জীবনে যখনই খুশির মুহূর্ত আসে না, মুহূর্তগুলো সত্যি অনেকটা সুন্দর হয়। আর আমার মনে হয় যেটুকু টাইম খুশির মুহূর্ত আছে সেটুকু টাইম এনজয় করে কাটিয়ে দাও, পরে দুঃখ হলো না কি হলো দেখার দরকার নেই, কিন্তু যেটুকু টাইম পাও হেসে খেলে কাটিয়ে দাও। আর এখানে কি করছে দেখো, আমি বলছি এরা কি করছে, বলছে কেকটা ওপেন হয়ে গেছে, এবার তাহলে কেকটা আমরা কাটি, কেকটা আমরা কাটছি 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 বলে ও ফোনটা আমাকে ধরালো, ধরি বলে কেকটা তাহলে এবার আমি নিয়ে চলে যাচ্ছে, কাটা হয়ে গেছে, এবার আমি চলে গেলাম কেকটা নিয়ে।
তো এই করে আর কি। সামনে আমি দাঁড়িয়েছি সঙ্গের মতো কেক কাটবো বলে। আমার তাহলে হয়ে গেল কেক কাটে। হ্যাপি বার্থডে চলো অল্প কাটো, অল্প করে কাটো তাহলে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে সোনালি। সবাই বলো সোনালি হ্যাপি বার্থডে না। আচ্ছা ভুতু কেন ধরলো? এই সোনা ওটা নামটা কেন নাই দিতে পারে। আগের দিন আমি হাফ খাইয়ে শেষ করে দিয়েছি। ভুতু আসছে না দি। এই ওকে খাও দিদি। আমি খাবো না দিদিমা। কেন? হ্যাপি বার্থডে। মুখের কাছে এরকম হ্যাঁ ঠিক আছে, ভিডিও হচ্ছে এটা ওই খাচ্ছে না কিন্তু। না লাইট দিকে আর কিছু হবে না, পুজো দিয়ে দিয়েছো। সবাইকে অল্প দাও, লাস্টে সিনটা শেষ করো। সিনটা শেষ করো। হ্যাঁ ভালো যা জন্মদিন কাকিমা। জন্মদিন একজন আর খাচ্ছে লোকে। অল্প করে দাও, সিনটা শেষ করো। হ্যাঁ। হ্যাপি হ্যাপি বার্থডে বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। সোনা দিয়ার পুতুল। আচ্ছা দেবে। ওই তো একসঙ্গে ওদের হয়ে গেল। আরে এটা বলবো তো এগলেস নিয়ে আসতাম, এখানে পাওয়া যায় না। কালকে খাবে, কালকে জন্মদিন তোমার। না জন্মদিন হ্যাঁ কি বলছো শোন। বলো আজকে তোমার জন্মদিন, সবাই এসছে, তোমার প্রতিক্রিয়া কি হয়েছে, কি ফিলিংস? আমার খুব ভালো লেগেছে। আমার সত্যি খুব ভালো লেগেছে, আমি বিশ্বাস করিনি আজকে আসবে। তুমি তো উইশই করোনি। উইশ করলে তো জিনিসটা হতো না, সারপ্রাইজটা। তুমি মনে হয় ভুলে গেছো 8 তারিখে মনে হয় উইশ করবে। সারপ্রাইজটা হতো কি উইশ করলে? না হতো না। হ্যাঁ ওই জন্য উইশটা করিনি। না, ওর মনের কথা আমি বলে দিচ্ছি। ও চাইছে যে কেকটা তাড়াতাড়ি কেটে তোমরা বাড়ি চলে যাও, আর কিছু হবে না এখানে। ঠিক আছে চলো, কেকটা কাটা হয়ে গেছে, এবার সবাইকে বিতরণ করা হবে। এবার বলাবে বিতরণ ওই ভিতরে ও আইসক্রিম খেতে ভালোবাসে, তাই জন্য রলিক আইসক্রিম আনা হয়েছে। চলো। না খোলো আইসক্রিমটা, দেখো কি আইসক্রিম আছে। জেনারেটর আইসক্রিম। এই আইসক্রিমটা কখন খাবে বলো তো? ও তোমার বালিশের তলায় আয়রন করে, আমি দেখেছিলাম। ওকে জন্মদিনে আয়রন গিফট করবো। ওই এই আইসক্রিমটা জিভে ঠেকাবে। আইসক্রিম ভুতু মাঝে আমার জন্য আইসক্রিম আসবে কিন্তু পড়েছে। এই ঠিক আছে আইসক্রিমটা পছন্দ গিফট। এই আইসক্রিমটা গরম হলে জিভে ঠেকাতে হয়। আমাকে বলতে হবে। আপনার মেয়ে বলবেন না? হ্যাঁ আজকে আমার মেয়ে সোনালীর জন্মদিন। এই দিকে তাকিয়ে ক্যামেরার দিকে। হ্যাঁ ওদের গ্রুপে সব ভিডিও করে, হ্যাঁ সবাই এসেছে, সবাই আনন্দ করেছে, কেক কেটেছে, আমি তাতে খুব খুশি। কিন্তু বাইরে বাইরে বৃষ্টি হচ্ছে, আমরা যেতে পারবো না। আমরা যেতে পারবো না। বিরিয়ানি আইটেম। আমার ননদের জন্মদিন, কিন্তু আনন্দ ফুর্তি সবই হলো, কিন্তু সেইভাবে আমরা খাওয়া দাওয়া পাইনি। এখন চাই আমরা না বিরিয়ানি। এখানে রেস্ট্রিকশন আছে। না এদিকে রেস্ট্রিকশন আছে, এদিকে রেস্ট্রিকশন আছে। বলছে বৌদি গেলে তবে খাবারটা বার করা হবে। এই তো বৌদি চলে এসেছে, এখন এসে দেখছি কিছুই নাই, শুধু গিফট দেওয়া আর বৌদি খাই। না এবার বৌদি যখন ফুটে বলে ফেলেছে তাহলে বৌদি আয়োজনটা করুক। বৌদির গিফট তো হবে, এর জন্য অন্য ব্যবস্থা হবে, কিন্তু আগে এই বাড়ি থেকে বার্থডে গার্লের কাছ থেকে কিছু পেতে চাই। মানছি না, মানবো না। মানছি না, মানবো না, বিরিয়ানি চাই। মানছি। সোনালীর জন্মদিন প্রত্যেক বছর আসে, আমরা যেন এইভাবে যেন এই শুভ দিনটা আনন্দ করতে পারি, আর ও যেন এই ছোট থেকে আরো আস্তে আস্তে যেন অনেক বড় হয়। আর আমার তরফ থেকে সোনালীর এই ছোট্ট একটা মিষ্টি মুখ বললাম। হাততালি সোনালী দুর্গাপূজা চলে। হাততালি মারছে, মুখে হাত দিচ্ছে কেন?